গ্রাম অঞ্চলে কিন্তু ভালোই শীত পড়ে গেছে আর এই শীতের সময় যদি লাল লাল ঝাল ঝাল কবুতরের মাংস ভুনা হয় তাহলে কেমন হয় বলুন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদেরকে আমি খুবই স্পেশাল করে কবুতরের মাংস ভুনা করে দেখাবো। আর আজকে রান্নাটা কিন্তু আমি মাটির চুলায় করছি। রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম বাটা মশলা। আজকে সম্পূর্ণ রান্নাটাই বাটা মশলা আর আগুন মাটির চুলায়, স্বাদ তো হতেই হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। সব উপকরণ দেওয়ার পর এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ কষানোর পরে এ পর্যায়ে দিয়ে দিলাম 2-3টা তেজপাতা, এলাচ এবং দারচিনি। যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলাটা একটু বেশি সময় কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর রান্নার টেস্টটাও অনেক বেড়ে যায়। অনেকক্ষণ মশলা কষানোর পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। পানি দিয়েও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে কোনো বাজে গন্ধ না থাকে। পানি দেওয়ার পরে মশলাটা আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর আমি যে কবুতরগুলো ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 2-3টা আলুও নিয়েছি। মাংসর ঝোল রান্না করবো আর আলু দিব না সেটা তো হতে পারে না, তাই না? মশলাটা কিন্তু আমার বেশ ভালোই কষানো হয়েছে আর একদম তেল ছেড়েছে আর মশলার কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংস আর আলুগুলো। এখন আমি মশলার ভিতরে মাংস আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আজকে রান্নাটা কিন্তু আমি মাটির চুলায় করছি। চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে এখন মাংসটাকে আমি আরও ভালো করে কষিয়ে নেব। মাংস রান্নার ক্ষেত্রে মাংসটাকে ধৈর্য ধরে অনেকক্ষণ কষালে মাংসর ভিতরে সব মশলাগুলো ঢুকে আর খেতে মজা হয়। দেখতেই পাচ্ছেন মাংসটা কষানোর পরেই দেখতে কতটা লোভনীয় লাগছে, মনে চাচ্ছে যে এখনই খেয়ে ফেলি। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে আসলেই অনেক মজা হয়। আমি মাংসটাকে বেশি সময় কষিয়ে কষিয়েই রান্না করব। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। অনেকক্ষণ কষানোর পরে এ পর্যায়ে আমি দিয়ে দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি। বেশি পানি ব্যবহার করব না যেহেতু কবুতর সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। অনেকক্ষণ জাল দেওয়ার পরে ঝোলটা অনেকটা কমে এসেছে। এ পর্যায়ে আমি একটু লবণটা চেখে নিব। এভাবে হাতের উপরে ঝোল রেখে লবণ চেক করতে কিন্তু অনেক ভালো লাগে। কার কার আমার মতন এই অভ্যাস আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লবণটা চেক করার পরে মনে হলো লবণটা একটু কম হয়েছে, তারপর আমি সামান্য পরিমাণ আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন এটাকে আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে সব মাংসের ভিতরে লবণটা ভালো করে ঢুকে। শীতের সময় এরকম কিন্তু কবুতরের মাংস খেতে মজাই লাগে। মাংসের ভিতরে এই একটা মাংসই আছে মনে হয় যে একটু ভিন্ন রকমের স্বাদ। আর এই মাংসটা কিন্তু গরম গরম চিতই পিঠা দিয়ে খেতে ভীষণ মজা হয়, আবার সাদা ভাতের সাথে খেতেও মজা হয়। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু গরম মশলা গুঁড়া। এখানে ধনিয়া আর জিরা খোলায় টেলে তারপর আমি ভেজে গুঁড়ি করে নিয়েছি আর সেটাই আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখতে কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, খেতেও অনেকটা মজা হয়েছিল। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি একটু সামান্য পরিমাণ ঝোল রাখবো যেহেতু কবুতরের মাংস ঝোল খেতেও মজা। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।